সুপ্রভাত। সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো শাশুড়িমা বাড়িতে না থাকায় কিন্তু খুবই একটা বড় কাজ থাকে সকালবেলা। কেন বলো তো, এই যে দুটো উঠান, এত বড় বড় রাস্তা, না হলে উনি অর্ধেক ঝাড় দেন, আমি কিন্তু অর্ধেক ঝাড় দিই। তো একেতে তো কোমরের একটা যন্ত্রণা রয়েইছে। তবুও এখন তো উঠোন একটা কমেছে, দাদাভাইদের ওইখানে উঠোনে যেহেতু ঘর উঠেছে, মোটামুটি অর্ধেকের বেশি উঠোন কিন্তু ওই ঘরে কাভার হয়ে গেছে। তারপরেও সামনের জায়গা, তারপরে ওই রাস্তা, তারপরে আবার কলের পাড়ের জায়গা, আমাদের উঠোন, তারপরে এত বড় একটা রাস্তা। এই চিকন রাস্তাটা কিন্তু আমাদের অনেকটাই বড়। এই রাস্তাটা ঝাড় দেওয়া, কারণ এখান দিয়ে তোমরা তো জানোই বাড়ির এই একটাই রাস্তা যেটা দিয়ে গরু, ছাগল, মানুষজন সবাই আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু হাঁটাচলা করে। এবার রাস্তাটা যেহেতু আমার বাড়ির সাথেই, তো রাস্তাটা যদি আমি একটু পরিষ্কার না রাখি, তাহলে মানুষই বলবে যে বাড়ির বউটা কি কাজ করে না, বা রাস্তাঘাটকে একটু পরিষ্কার করে রাখতে পারে না। তো সেই জন্যই কিন্তু এখন আবার ঝাড় দিতে দিতে এতটা পরিষ্কার করে ফেলেছি, একদম ক্ষেতের পাশে চলে গেছি। আগে কিন্তু ওই পাশটা একটু জঙ্গলই ছিল, আর এখন দেখো ঝাড় দিতে দিতে এমন হয়েছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তাই কিন্তু প্রত্যেক দিনই এই ঝাঁটা নিয়ে একদম পুরো অনেকক্ষণ সময় লেগে যায়, তারপরে কোমর নিয়ে আর উঠে দাঁড়াতে পারি না। আর গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো, গাছপালার অভাব নেই। সেই পাতা পড়ে যতবার তুমি ঝাড় দেবে না কেন, যত পরিষ্কার করে রাখো না কেন, সেটা কিন্তু কিছুতেই পরিষ্কার থাকে না। চলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, একদম ভালো করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব ঘরের কাজবাজ করতে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, কি বলবো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই কয়দিনের ওয়েদার খুব ভালো যাচ্ছে আর কি, রোদ সেরকম একটা নেই। তো এবারে রান্নাঘরের সমস্ত বাসন কোসন বার করে নিয়ে কলের পাড়ে রেখে দিলাম। আর জায়গাটা পরিষ্কার, কিন্তু কালকে মোছার পর একদম পরিষ্কার। তবুও একবার সকালের কাজকর্মের আগে যদি একটু ভিজে ন্যাকড়া দিয়ে না মুছে নেই, হয়তো অনেক ইঁদুর টিঁদুরও হাঁটতে পারে, আরশোলাও হাঁটতে পারে। তাই কিন্তু আমি সমস্ত জায়গা প্রত্যেকদিন সকালবেলা মুছে পরিষ্কার করে নিই। আর আজকে তো বললাম কাকিমা আসবে না, কাকিমা গেছে নেমন্তন্ন খেতে। তো আর আজকে কিন্তু আছে আমার ফাইনাল গানের রেকর্ডিং। সেদিন কিন্তু মিউজিক রেডির জন্য রেডি করার জন্য গানটা দিয়েছিলাম, কিন্তু আজকে যে যাব না, আজকে একদম ফাইনাল গান হবে। আর আমার সকাল থেকে উঠেই কেন জানি একটু ভয় ভয় লাগছিল, কারণ আমি বুঝতে পারছি না, অনেক দিন পর আবার যেহেতু জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। আগে রেকর্ডিং করেছিলাম আমি শিলিগুড়িতে, কিন্তু এবারে করছি কোচবিহারে। আর এটা কিন্তু একদম সেই বড় সড়ো আর কি, মিউজিকের একটা হচ্ছে কি বলবো, মিউজিক বানায় আর কি, যেখানে আমি গেছিলাম। তো ওনার সামনে করতে আমার ভীষণ ভয় লেগেছিল আগের দিনও, আর আজকেও বিশেষ করে ভয় লাগছে। তো যেই মিউজিক স্টুডিওতে আমি কাজ করছি, সেই মিউজিক স্টুডিওটা খুব ভালো, তো খুবই সবাই সাপোর্ট করে আর কি। তো যাই হোক, সবাই জানে যে আমি কিন্তু গান টান কোথাও শিখিনি। তো সবাই বলে না ঠিক আছে, তো চলো কোনো ব্যাপার না, এরকম করে সাহস দেয় আর কি সব ব্যাপারে। তো চলো, আজকে তাড়াহুড়ো করে যাব, কিন্তু আয়ুষের বাবা নিয়ে আসবে এক গাদা বাজার, এখন তোমাদেরকে দেখাবো। তার মধ্যে আমাকে বলেছে 12টা সাড়ে 12টার মধ্যেই ঘর থেকে বেরোতে। কিন্তু এদিকে আয়ুষের বাবা আজকে এমন এমন সবজি এনেছে যে সকাল সকাল ওকে রান্না করে দিয়ে তারপরে খেয়ে দিয়ে যে ওর কী মন চায়। আজকে ভোরবেলা উঠেছে, তো বাজার গিয়েছে, বাজার গিয়ে ও যেটা দেখেছে নিয়ে এসছে, ওটাই বানাতে হবে। তো সেই জন্য আমিও ভোরবেলায় উঠেছিলাম আজকে, কিন্তু ও অনেক সকালে উঠেছে, আমিও অনেক সকালে উঠেছি। তো বলো তো, এক জায়গায় কোথাও গেলে একটা গানের তো একটা প্র্যাকটিসেরও দরকার হয়। সেই প্র্যাকটিসটা কালকে রাতে করেছি, কিন্তু কোথাও যেমন পরীক্ষা দিতে যখন আগে যেতাম, সকাল বিকাল রাত সবসময় পড়াশোনা করে প্র্যাকটিস করে তারপরেই কিন্তু যেতাম। কিন্তু দেখো, সংসার হয়ে গেলে পরে সংসার সামলে বউদের কত কাজ থাকে। এডিটিং আছে, ভিডিও করা, তারপরে ধরো সংসারের যা যাবতীয় কাজ থাকে সব কিছু করা, পুজো দেওয়া, রান্না করা, বাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু আমাকে স্টুডিওর কাজে যেতে হবে। তো আজকে ওকে বললাম, তোমার কি আজকে এত এত বাজার আনতে হবে? তো বলে, আরে আমি তো আছেই, করে দেবো এখন হাতাহাতি করে। তো এটা একদিকে অসুবিধা হয় না, ও আমাকে অনেকটা হেল্প করে আর কি সব দিকে, কিন্তু খেয়েই যাবে আর কি। তো চলো কী কী বাজারে এনেছে দেখাই। আমি দিকে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি, দুটো ঘর, রান্নাঘর, বারান্দা, তারপরে আমরা যেই ঘরে থাকি সেই ঘর, সমস্ত কিছু আমি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার এনেছে হচ্ছে লাউ শাক। আজকে লাউ শাকটা দেখো তো, এত তাড়াহুড়ো করে লাউ শাকটা একটু নিরামিষ, একটু ঘন্ট ঘন্ট করলে ভালো লাগে। ও বলে সর্ষে বাটা দিয়ে খাবে, না সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, তবে অনেকগুলো লাউ শাক এনেছে। তো আর লাউ শাক ফ্রিজে রাখলেই লাউ শাক নষ্ট হয়ে যায়। তারপরে দেখো আমার জন্য বিস্কিট নিয়ে এসছে। আমি চা দিয়ে বিস্কিট বিভিন্ন রকমের বিস্কিট খেতে ভালোবাসি, তো এই জন্য ও সবসময় আলাদা আলাদা বিস্কুট আনার চেষ্টা করে আর কি। তো এইগুলো এনেছে। আর কি কি সবজি এনেছে দেখাই। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে সকাল সকাল এত বাজার দিয়ে শুরু করছি, কারণ আজকে দুজনই আমরা অনেক সকাল সকাল উঠেছি। আরও সকাল সকাল উঠে গেছে বাজারে, আর আমার সকাল সকাল সমস্ত কাজ শেষ। আজ বৃহস্পতিবার, স্নান করবো, পুজো দেবো, তার আগে ভাবলাম চলো সবজিগুলো রেডি করে নিই, কারণ তাড়াতাড়ি রান্না করে আজকে আমাদের শ্যুট আছে, যেতে হবে। এই দেখো, একদম পুরো ঠান্ডার দিনে ধনেপাতার গন্ধ, তার সাথে এই দেখো কি এনেছে, বকফুল এনেছে, বকফুল। এই দেখো বকফুল এনেছে।
আর তার সাথে এই দেখো কতগুলো লাউয়ের ডগা এনেছে, তারপরে এনেছে এই যে পালং শাক, পালং শাকের গন্ধ নেই যদিও বা। আর এই দেখো কাতলা মাছ এনেছে, একদম বড় বড় পিসের কাতলা মাছ। তো এই হচ্ছে আজকের আমাদের বাজার, এইভাবে রান্না বান্না। তো চলো কি রান্না করে সবটা দেখাবো, দেখে বাবা। আমি কই এত যাবো এক জায়গায়, এত ভেজাল না করে অল্প অল্প কিছু আনতা হয়ে যেত। ওকে লাউ শাক কত কিছু যে নিয়ে আসছে, তো অল্প খালি আগা নিছি আর একটুখানি গোড়া নিছি। ওখানে বোধহয় 2-3টা আগা আছে, 2-3টা গোড়া আছে, মিক্সড করে আছে, সব কচি, খালি নিচটা একটুখানি বোধহয় বাঁচতে হবে। সেদিন আনছিল, খালি বানাইছি, ভালো লাগে। তো বন্ধুরা, আজকে তো আমার শাক অতটা কাটারও সময় নেই, মোটামুটি অল্প কেটে খালি রান্না করব। ছন্দা একদিন বলেছিল ওর লাউ শাক খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি ওকে ভাবলাম যে ফ্রিজে রেখে দিয়ে নষ্ট করে লাভ নেই, ওকে শাকটা দিয়ে দিয়ে ওর সকালে রান্না করতে পারবে। বাজে এখন 8:30টার মতন আর কি। ঘুম থেকে উঠেই ওকে ডাক দিয়েছে, মানে ও এখনই উঠলো। তো যাই হোক, ওকে একটু শাক পাতা দিয়ে নিয়ে আমি পালং শাকটাকে রেডি করি, স্নান করে পুজো দেব। তো বন্ধুরা, স্নান করে পুজো দেওয়ার পর এক ফোঁটাও সময় নেই, ওকে বললাম তুমি মাছগুলো ভাজো, আমি যে ভাত বসাবো এখন। এই যে মাছ ভাজলো, তো এখন আমি ভাত বসাবো। ভাত বসায় ভাবলাম যে ঝোল করবো মাছে, কিন্তু একদম সময় নেই, আমাকে 1টার মধ্যে কোচবিহারে ঢুকতেই হবে। তো আর কি বানাবো, শাকটা আবার সর্ষে বাটা দিয়ে। আমি জানতাম আজকে যে আমার রান্নার লেট হবে, কত কিছু আয়োজন, এদিকে আবার পালং শাক আছে। তো চলো, স্নানের আগেই আমি কিন্তু সব রেডি করে ধুয়ে ঠুয়ে কেটে, আমি আর আয়ুষের বাবা মিলেই কেটেছি, কেটে ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছে। আয়ুষের বাবা ওইদিকে বুকিং নিচ্ছে। এখন আর ওর সাথে আমার পাত্তা নেই, মানে খুব একটা যে কাজ করে দেয় তারা, ওর নিজের কাজে এখন ও ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, তবু একটুখানি কেটে দিয়ে ও উঠে পড়েছিল আমাকে। তো চলো এবারে হচ্ছে শাক পাতাটা, মানে আমি সে শাক পাতা বলছি বারবার, লাউয়ের ডগাটা সর্ষে বাটা দিয়ে আমাকে বলেছে সর্ষে বাটা দিয়ে খাবে, তো সর্ষে বাটা দিয়ে ওকে বানিয়ে দেবো। মানে আমাকে বললো মাখা মাখা করবা না, একটু সর্ষে বাটা দিয়ে একটু হালকা ঝোল ঝোল রাখবা, ভালো লাগবে খেতে। এই যে বড় বড় মাছগুলো দেখছো, মাছ এনেছিল মাত্র 5 কি 6 পিসের মতন, 5 পিস কি 6 পিস, এত বড় বড় কাতলা মাছ এনেছে, মানে কি বলবো তোমাদেরকে। তো সেটাকে এখন আমি আবার কেটে ছোট করলাম, না সরি, আয়ুষের বাবাই কেটে ছোট করে দিয়েছে। তো কারণ আমি জোর করে বলছিলাম যে মাছগুলো এত বড়, ও বলে কাটতে হবে না। আমি বলি না কাটো, এখানে আমার 1-2 দিনের 3 দিনের তরকারি হয়ে যাবে। তো দেখো সুন্দর একটু কালো জিরা ফোড়ন দিয়ে, একটু রসুন ফোড়ন দিয়ে আমি শাকটাকে দিয়ে নিয়েছি। আজকে সেরকমভাবে রেসিপি শেয়ার করতে পারছি না। হলুদ লবণ দিয়ে শাকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে, সর্ষে বাটাতে আমি একটু রসুন, সর্ষে বাটা, সর্ষে আর লঙ্কা একসাথে বেটে নিয়ে এই শাকটাতে দিয়ে দেবো আর কি। দেওয়ার পর একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা আগে দিতে হয়, কিন্তু আমার মনে ছিল না, তাই টমেটোটা আমি পরেই দেবো। তো দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে ভালো করে, বেশি ভাজবো না, নাহলে তেতো হয়ে যাবে। আর এটা হচ্ছে কালো সর্ষেটা, তো একটু সবুজ সবুজই রাখবো, বেশ খেতে ভালোই লাগবে। খুব তাড়াহুড়োতে আছি, একদিকে ভাত ফুটছে, আরেকদিকে আমি ঝোল ঝোল সবজি, এটা বরের পছন্দে, মানে এটাই করতে হবে। আমি মনে মনে ভাবলাম পালং শাকটা করবো শর্টকাটে, কিন্তু না, এই সবজিটাই লাগবে। এই যে ঝোলটা শুকিয়ে যাবে, আবার নামিয়ে দিই। সর্ষে বাটা দিয়েছি, বেশ ভালোই লাগবে খেতে সবজিটা। চলো, আজকে ভেবেছিলাম মাছের ঝোল করবো, কিন্তু না, হাতে একদম সময় নেই, মাছ ভাজাই থাক। আরেকটা নতুন রান্না হচ্ছে, পালং শাক দিয়ে হচ্ছে মাছের তেল। এটা হচ্ছে কাতলা মাছের তেল, তেলটা তিতা লাগবে না, তো সেই জন্য পালং শাকও একটুখানি, তেলও একটুখানি। এখন সময় নেই, দুইটা আলাদা আলাদা বানাবো, তাই একসাথেই দিয়ে দিলাম দুটোকেই। এখন দেখা যাক কেমন হয়, লবণ দিব, তেলটা একটু ভাজা ভাজা হোক, শাক একটুখানি হয়ে যাবে। বন্ধুরা, খুব দেরি হয়ে গেছে, 12টাই বাজে। মাছের ভাজা, এই দেখো শাক কতটুকু হয়ে গেছে, মানে পালং শাক মাছের তেল দিয়ে, আর এটা যে ঝোলটা। তো চলো ভাত নিয়ে নিয়েছি, যে উপরে বাবা বসেছে, আজকে আমি শর্টকাট একদম। আর আয়ুষ বলছো দিদু বাড়ি গিয়ে খাবে, আই দেখো পদ্মা দিয়ে কি করে। আর দেরি নয়, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়লাম, চলো। শু পড়ো না, শুটা পরে চলো। হ্যাঁ চলো, এই ঘরটা তালা মারলা। তো চলো বন্ধুরা, এখন বেরাই পড়ছি। আর এই যে হাতে হচ্ছে আয়ুষের ওষুধ, আর আয়ুষ যাবে হচ্ছে আমার মার এখানে। তো খাইলেও না কিছু না বলে, এখন খাবোই না, আমি ওষুধ খেয়েছি এতগুলো, এখন ভাত টাত খাবো না, তো ওই বাড়িতে গিয়ে খাবে এখন। আয়ুষটাকে কেমন লাগতেছে, মানে বাজারে যাইতেছে।
তো বন্ধুরা চলে এসেছি আমরা কোচবিহারে। দেখো না এখনো মানে ঢুকবো আর কি। দেখো কি সুন্দর প্যান্ডেল। এই যে শহর এলাকাটা এত পরিমাণে মানে এত মানে ইসে থাকে না, একটা পুজোর যে আসার যে একটা প্রথম ধাপ, যে মা আসছে বলে এত মানে হই হুল্লোর একটা ব্যাপার, বাজার ঘাটের লোকজন। আর আমাদের গ্রামে সেরকম মজাই হয় না। মানে মজা হয় পূজার সময়, মানে পূজার আগে দিয়ে যে মানুষ হই হুল্লোর একটা ব্যাপার সেটা থাকে না, যেটা আমরা শহরে আসলেই বুঝতে পারি। আমাদের বাড়ির থেকে শহর প্রায় 1 ঘন্টার রাস্তা। তো শহরে ঢুকেই পড়েছি। এই যে দেখো গাড়ি পুরো জ্যাম, রাস্তার জ্যাম পুরো। তো চলো, চুমকি দিয়ে ওরা আগেই চলে গেছে, ফোন করছে। আমার মনে হয় রাগ হবে, আমরা ছিলাম কই আর বলছি কই। চলো একবারে তাহলে স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। তোমরা আশীর্বাদ করো গানটা যেন ভালো হয়, আর ভালো হয় যেন। এটা হচ্ছে সাহস ম্যাম, আমাকে সাহস দিল। আর এটা হচ্ছে আমার টিচার মানে এটা কি সাপোর্টার। দিল না নিচে নিচে তুমি ভালো গান করো। হ্যাঁ দিন দুপুরে চুপটি করে যাই না দিলে ছাড়ি। দাঁড়াও এখন যদি শুনিয়ে দিই তাহলে তো মজাটাই চলে গেল। তো যাই হোক, গানটা কিন্তু ভীষণ একটা ডান্সের গান হতে চলেছে। অনেকবার প্র্যাকটিসের পর ফাইনালি আমি ঠিকঠাকভাবে টেক দিতে পারলাম আর কি। তো চলো মন দিয়ে আমি গান করি, আর তোমরা কিন্তু গানের অপেক্ষা করো অবশ্যই, খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে। আমার গান হয়ে গেছে, এবার হচ্ছে আমার দাদার গান হচ্ছে। তো দাদা আর আমি কিন্তু এই গানটাতে দুজনেই করেছি। দাদা র্যাপ করেছে, আমি গান করেছি। আর এইদিকে আমার চুমকি দিদি, মিষ্টি দিদি দাঁড়িয়ে আছে। আজকে ওনার স্কুল বন্ধ দিয়েছে আমার জন্য শুধুমাত্র, তো আমার সাথে এসছে এখানে। তো চলো এখন দাদা করলে আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাজে এখন 9টা। তো আজকে ফাইনালি আমাদের গানের শ্যুট হয়ে গেল। তো খুব ব্যস্ত দিয়ে যাবে আমাদের কালকে একটা মিনিমাম সেট আপ লাগবে আমাদের, কোথায় কি করব না করব, তারপরে কজন কাজ করবে সেই গানটা পুরো ধামাকা হতে চলেছে পুরো পুজোতে। মানে পুজোর আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দিলে ভালো হতো, কিন্তু পারলাম না। তো যাই হোক, বাড়িতে এসে জাস্ট খালি একটুখানি কোমরটা লাগিয়েছে। বাড়িতে প্রচুর লোক কেনাকাটা করতে এসছে, তো তাদেরকে এই হ্যান্ডেল করে এই জাস্ট আসলাম। এই এখন 9টার মতন বাজে। তো আজকে আসার সময় ওর কাছে আমি বায়না করেছিলাম যে দাঁড়াও, এটা ফোনটা রাখেনি। তো আজকে আমি আসার সময় ওর কাছে বায়না করেছিলাম যে আজকে কিন্তু আমি যা বলবো তাই আজকে কিনে দিতে হবে, কারণ আমি পুজোর জামা কাপড় তোমার থেকে নিইনি। পুজোর জামা কাপড়ের বদলে আমি ওর কাছে চেয়েছি যে আমি গান রেকর্ডিং করব। তো ও আমাকে বলেছে, মানে শাড়ি নিয়েছি, মানে ওর আমাকে একটা দেওয়ার কথা ছিল। তো যাই হোক, মানে 3 পিস দেওয়ার কথা ছিল, তো আমি নেইনি আর কি। তো আমি ওকে বলেছি যে আজকে আমি যা যা বলবো আমাকে কিনে দিতে লাগবে। তো ও ভেবেছে হয়তো আমি কুর্তি বা চুড়িদার এসব কিছু চাবো। তো বলে ঠিক আছে কিনে দেবো, গানটা ভালোভাবে আগে রেকর্ড করে বার হও, তারপরে এখন কিনে দেবো। তো আমি যা কিনেছি আজকে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জিনিস, মানে আহামরি খুব দামি জিনিস না। আমি ছোট্ট জিনিসে নিজের প্রশংসা করছি না। যাই হোক, আমি কী জিনিস কিনেছি তোমরা দেখো। তো আমি কিনেছি এই যে, এটা হচ্ছে কেক, এই যে বাটি কাপ কেকগুলো হয় না, সেটা কাপ কেকগুলো হয় সেটা। কারণ অনেক দিন থেকে মানে আমি তো মানে খুব একটা এখন খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো আমার খুব মন চাচ্ছিলো যে এরকম কিছু খাবো বেকারির জিনিস। তো এই যে কাপ কেক নিয়েছি, তার সাথে আমি দার্জিলিংয়ে খেয়েছিলাম এই জিনিসটা। দার্জিলিংয়ে যখন গেছিলাম এই জিনিসটা আজকে চোখে দেখতে পেরেছি। তো এই জিনিসটা নিয়েছি দুটো, এটাও বনরুটির মতনই, এরকম চেরি ঠেরি থাকবে ভেতরে। আর ছেলের জন্য নিয়েছিলাম জেমস, আর নিয়েছি ঠেকুয়াই কি বলে এটাকে, ঠেকুয়া নিয়েছি চার সাথে খাওয়ার জন্য। আর নিয়েছি ব্রেড, এই দেখো ব্রেড নিয়েছি। তো পাতলা যে তোমার স্যান্ডউইচের যে ব্রেডগুলো হয়। আর একটা নিয়েছি হচ্ছে জ্যাম, মানে আমার যখন মন চাবে আমি একটু একটু করে খেতে পারবো এই। তো ও বলে ও এটা নেবে, তাহলে তো বলবে আগে, এরকম করে বলছে আর কি। তো
যাই হোক, এই জিনিসগুলোই নেওয়ার জন্য ওকে বায়না করেছিলাম যে আমাকে কিন্তু রেকর্ডিংয়ের পরে আমাকে এগুলো কিনে দিতে, কিছু মানে তোমার কাছে কিছু চাইবো, কারণ ও না যেখানে যেই কাজের জন্য যায় সেখানেই দাঁড়াবে। আর আদারওয়াইজ তুমি যদি রাস্তাঘাটে কিছু কেনার জন্য দাঁড়াতে বলো, দাঁড়াতে চায় না, বলে এখানে গাড়ি রাখা যাবে না, সেখানে গাড়ি রাখা যাবে না, এমন করে বলে। তো এই জন্য আমি ওকে আগেই বলেছিলাম যে আজকে কিন্তু আমি নিব কিছু। তো যাই হোক, পরে বলে এইগুলো ও ভেবেছে হয়তো দোকানে নিয়ে যাব কিছু কিনবো পুজোর জন্য। তো যাই হোক, অনেকে বলছো যে ঘরটার আজকে তো কতটুকু ব্লগ শেয়ার করলাম মনে পড়ছে না। যাই হোক, অনেকে বলেছো ঘরটা কি হয়েছে, জঙ্গল হয়েছে, এই সেই। তো দেখো, সত্যি কথা বলতে কালারটা আমারও পছন্দ হয়নি, এটা আমি আগের দিনের আমার একটা ব্লগে বলেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড সাদা রং, নিউড শেডের যে রঙগুলো হয়, যেমন ধরো পিচ পিঙ্ক, তারপর হচ্ছে লাইট ব্লু, লাইট ব্লু, হ্যাঁ এই কালারগুলো ও পছন্দ করে না। ঠিক আছে, দেখো তোমাদের কেউ কেউ বলেছে ভালো, সবাই তো বলেছে খারাপ, তাহলে সবার পছন্দ কি আর সমান বলো তো? তো মাঝে মাঝে সবসময় যে নিজের পছন্দকেই গুরুত্ব দিতে হবে সেটা না, মাঝে মাঝে তোমার যে লাইফ পার্টনার থাকবে তার পছন্দকে গুরুত্ব দেওয়া কিন্তু আমাদের জরুরি, তাই না? তো যেমন এই যে বিছানার চাদরটা ওর অতটা পছন্দ না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ বিছানাটা একটু লাইট কালার, ও একটু চটকা কালার পছন্দ করে, লাল নীল সবুজ এগুলো খুব পছন্দ করে ও। তো সবার ক্ষেত্রে সব কিছু সমান হয় না, আর এমন না যে আমার যেটা ভালো লাগবে না আমাকে সেটাই করতে হবে, আমার যেটা ভালো লাগছে না কিন্তু আমার লাইফ পার্টনার সেটা ভালো লাগছে, তো ওর খুশির জন্য মাঝে মাঝে এটুকু করা যেতেই পারে, তাই না? ওর ভালো লাগে কালারফুল লাইফস্টাইল, কালারফুল জীবন, ও খুব ভালোবাসে, ও নিউড শেডের কিছুই পছন্দ করে না। তো আমারও খুব যে ভালো লেগেছে তা না, কিন্তু ঠিক আছে, ওর পছন্দ আমারও পছন্দ, ঠিক আছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। কি হয়েছে, ঘরই তো ভালোই তো লাগছে, কি খারাপ লাগছে? বেশ ভালোই লাগছে, একটা কালারফুল লাইফ। আর অনেকে বলছে অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু মোটেও অন্ধকার লাগে না। আমার মনে হয় সাদা ঘরে আরও ব্রাইট বেশি হয় আর ফ্যাকাশে হয়ে যায়, ভিডিও ফুটে ওঠে না। এই সব ঘরগুলোতে ভিডিও ফুটে ওঠে, আমার যে ওই ঘরটা সাদা ছিল ভিডিও ফুটে উঠতো না, ভালো লাগতো বাট ভিডিও ফুটতো না। এরকম কালারফুল ঘরে কী বলতো, ভিডিওগুলো ভালো করে ফুটে ওঠে। তো যাই হোক, খুব শীঘ্রই আমার গানটা আসছে, তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর ডোনাও আসছে, ডোনাও থাকবে আমাদের সাথে এবার। আর এবারের গানটা একটু অন্যরকমই হবে, তো জানি না আমি কতটা কি করতে পেরেছি। মানে ও আজকে আসবার পথেও করে মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম, পড়ে যায়নি, বসে পড়েছি। তো যাই হোক, শরীরটা অনেক রিস্ক নিয়ে কাজ করছি, যেটা তোমাদের ভালো লাগে আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা ব্লগে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, টাটা। ও রাতের বেলা কী খাবার আনে সেটা দেখাবো। ও বলেছে তোমাকে রান্না করতে হবে না, শরীর ভালো না, আমি কিছু নিয়ে আসবো। তো চলো, আজকে আয়ুষও আসেনি, আয়ুষও নেই, আয়ুষ দিদু বাড়িতে আছে। আয়ুষের জন্য খারাপ লাগছে বিশাল, ওকে আমি বললাম যে আমি মনে মনে ভাবছি যে বাড়িতে যাবো, আয়ুষকে নিয়ে আসবো, তো ও বললো কালকে আসবে। আয়ুষ তুলে রেখে দিব না কেউ জন্য, দরকার আনা যাবে কালকে, বাসি জিনিস খাওয়ানোর দরকার নেই। ওটা অবশ্যই ঠিক। ঠিক আছে, এমন না যে একটা লাখ টাকার জিনিস যে কালকে আনা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু ওকে ছাড়া খাইতে কেমন একটা লাগে না। এটা হচ্ছে আমাদের বাজারের বন্ধুরা নতুন লেগ পিস, মানে নতুন বানায়, মুখটা দিয়ে নতুন বানায় আমার বাপের বাড়ির ওখানের একটা ভাই আর কি, তো ওর ওখান থেকে নিয়ে আসছে। আমাদের বাজারে এই প্রথম বিরিয়ানির দোকান। সত্যি কথা বলতে আমাদের গ্রামে বাজারে বিরিয়ানির দোকান ছিল না। ভালোই বানিয়েছিল। সেদিন নাকি ওর বার্থডে ছিল, ওর বার্থডেতে পাড়ার সবাইকে বিরিয়ানি খাওয়াইছে। তোমারে খাওয়া নেই শুধু, আমি বাবা বাড়ি থাকলে খাওয়াই। কি কষ্ট তোমার। খাও খাও সবাই বন্ধুরা, লিপস্টিক আজকের জন্য ভিডিওটা। খাও খাও লিপস্টিক খাও। তুমি যে প্রত্যেকবার খাও, সেদিন খাইছো না? তুমি একবার, আমি একবার। গ্রেভি এখানে আছে, জিলেবি লাগে না আমার। চলো বন্ধুরা, খাই। আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।